আমেরিকার বিশাল অংশে শুরু হয়েছে প্রকৃতির দ্বিমুখী তাণ্ডব। ক্যানসাস থেকে টেক্সাস পর্যন্ত 2,70,00,000 মানুষ শক্তিশালী টর্নেডো ও বিশাল শিলাবৃষ্টির কবলে পড়ার ঝুঁকিতে রয়েছেন। ওকলাহোমা এবং ডালাসে জারি হয়েছে উচ্চ সতর্কতা। অন্যদিকে জর্জিয়ায় তীব্র খরায় 40,000 একর বনভূমি ও শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে দাবানল। বজ্রপাত ও বন্যার আশঙ্কায় জনজীবন বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের এক বিশাল অংশ জুড়ে এখন প্রকৃতির তাণ্ডব শুরুর অপেক্ষা। ক্যানসাস থেকে টেক্সাস পর্যন্ত প্রায় 2,70,00,000 মানুষ বর্তমানে ভয়াবহ বজ্রঝড় এবং শক্তিশালী টর্নেডোর ঝুঁকির মুখে রয়েছেন। আবহাওয়া অফিস ইতোমধ্যেই বেশ কিছু এলাকায় উচ্চ সতর্কবার্তা জারি করেছে। শনিবার রাত থেকে দক্ষিণ পূর্ব ওকলাহোমা এবং টেক্সাসের রেড রিভার এলাকায় লেভেল 4 বা মাঝারি ধরনের উচ্চ ঝুঁকি ঘোষণা করা হয়েছে। এখানে বেসবলের চেয়েও বড় আকৃতির শিলাবৃষ্টি, বিধ্বংসী বাতাস এবং শক্তিশালী টর্নেডোর প্রবল সম্ভাবনা রয়েছে। ওকলাহোমা সিটি, ডালাস এবং আরকানসাসের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। এই সুপারসেল স্টর্মগুলো সারা রাত ধরে তাণ্ডব চালাতে পারে। বিপদ এখানেই শেষ নয়। রোববার এই ঝড় উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে কানসাস এবং মিসৌরিতে আঘাত হানবে। সোমবার নাগাদ ঝড়ের প্রভাব মিসিসিপি ভ্যালি এবং মিডওয়েস্টের শিকাগো ও সেন্ট লুইসের মতো বড় শহরগুলোতে ছড়িয়ে পড়বে। শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার পাশাপাশি শক্তিশালী টর্নেডো এই 3 দিনই বড় হুমকি হয়ে থাকবে। অন্যদিকে দক্ষিণ পূর্ব জর্জিয়ায় তীব্র খরা ও দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। হাইওয়ে 82 এবং পাইনোল্যান্ড রোড নামক দুটি বিশাল দাবানল ইতোমধ্যেই 40,000 একরের বেশি বনভূমি গ্রাস করেছে এবং 100টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস করেছে। যদিও সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু বজ্রপাত হলে নতুন করে আগুন লাগার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। আবহাওয়াবিদদের মতে এই খরা কাটাতে জর্জিয়ায় প্রায় 1 থেকে 1.5 ফুট বৃষ্টির প্রয়োজন। প্রকৃতির এই দ্বিমুখী আচরণ একদিকে টর্নেডো আর অন্যদিকে দাবানল যুক্তরাষ্ট্রের বিশাল জনপদকে সংকটে ফেলেছে। দুর্যোগপূর্ণ এলাকার বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।